আজিজ, একজন রিক্সা চালক। আমি আজিজ। আমার রিক্সাটা শুধু লোহা আর চাকার যান না, এটা আমার স্বপ্নের বাহন। ঢাকার রাস্তায় ঘুরে বেড়াই মানুষ আর তাদের গল্প নিয়ে। আমার আয় কম, কিন্তু পরিবার নিয়ে ভালো থাকতে চাই। দিন শেষে যখন ঘরে ফিরি, আমার স্ত্রী আমিনার হাসিমুখ আমার সব ক্লান্তি দূর করে দেয়। আমাদের ছোট্ট সংসার, কিন্তু ভালোবাসায় ভরা। আমার সবচেয়ে বড় স্বপ্ন আমার ছেলে সাফিরকে নিয়ে। আমি চাই সে অনেক পড়বে, অনেক বড় হবে। তার বইয়ের তাকটা আমি একদিন জ্ঞানের আলোয় ভরে দিতে চাই। প্রতিদিন সকালে সাফির যখন স্কুলের পোশাক পরে তৈরি হয়, আমার বুকটা গর্বে ভরে যায়। তার হাসিমুখী আমার সারা দিনের প্যাডেল চাপার শক্তি। একদিন সাফির মন খারাপ করে স্কুল থেকে ফিরল। নতুন ক্লাসের জন্য তার কিছু নতুন বই লাগবে। বইয়ের দাম শুনে আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমি ঠিক করলাম, যেমন করেই হোক সাফিরের বই আমি কিনবই। সেদিন থেকে আমি আরও বেশি পরিশ্রম করতে শুরু করলাম। সকালের সূর্য ওঠার আগেই বের হতাম আর ফিরতাম গভীর রাতে। কয়েকদিন পর আমার জমানো টাকা দিয়ে আমি সাফিরের সব নতুন বই কিনে ফেললাম। বইগুলো হাতে নিয়ে আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী বাবা। বাড়ি ফিরে আমি যখন বইগুলো সাফিরের হাতে দিলাম, তার চোখ খুশিতে চকচক করে উঠল। সে বইগুলো বুকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বাবা, তুমিই আমার সেরা বাবা। সেই রাতে সাফির নতুন বইয়ের গন্ধে মগ্ন হয়ে পড়তে বসল। তার পড়ার শব্দ আমার কানে অমৃতের মতো বাজছিল। আমি দরজার বাইরে থেকে নীরবে আমার স্বপ্নকে সত্যি হতে দেখছিলাম। আজিজের মতো মানুষরা প্রতিদিন নিজেকে উৎসর্গ করেন, যেন তাদের পরবর্তী প্রজন্ম একটি ভালো ভবিষ্যৎ পায়। এই ছোট ছোট ত্যাগের মধ্যেই লুকিয়ে থাকে একটি সুন্দর আগামী।